হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। সামনে হচ্ছে বাংলাদেশের ভোট, এবং ভোট নিয়ে বাংলাদেশ গরম, এবং বাংলাদেশ নিয়ে যেহেতু আমরা কাজ করি তো আমাদেরকেও এই ধরনের একটু ভিডিও বা আমাদেরকেও একটু খবরাখবর রাখতে হয়। তো তার জন্য আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা মাঝে মধ্যে এখন বাংলাদেশের ভোট নিয়ে একটু ভিডিও আনছি। তো আজকে ভিডিওটা বাট আমরা কিন্তু সমসাময়িক পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটু বেরিয়ে এসে ভিডিও করার চেষ্টা করছি, কারণ অনেক সময় নেগেটিভ কমেন্ট আসে এবং কোথাও গিয়ে সেগুলো আমাদের হার্ট হয়, তো সেই জন্য আমরা একটু পিছিয়ে গেছি। বাকি সুদীপ্তা বলছে হ্যাঁ, মানে এই পার্টিকুলার ভিডিওটা হচ্ছে ভোট নিয়ে, বাট এখনকার একটু পুরোনো দিনকে ফিরে দেখা বা পুরোনো স্মৃতি রোমন্থন আর কি, বা পুরোনো কে জানা, আমাদের জন্য জানা আর কি, ইতিহাস জানা। তো সেই জন্য ভিডিওটা। তো ভিডিও টাইটেল হচ্ছে বাংলাদেশে 1991 সালের নির্বাচনে যা যা ঘটেছিল, এবং চ্যানেল নাম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখে শুরু করি। বাংলাদেশে 1990 সালে সামরিক শাসক জেনারেল এইচ.এম. এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকে গণতন্ত্রের উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এরপর থেকে বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফল নিয়ে পরাজিত পক্ষ সবসময় নাখুশ ছিল। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ যখনই পরাজিত হয়েছে তখন তারা নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। 1991 সালে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল সেটি। যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না, কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল। 1991 সালে নির্বাচনের আগে প্রচারের সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের প্রতি খুব বেশি আক্রমণাত্মক ছিল না। তৎকালীন সংবাদপত্র পর্যালোচনা করে এই ধারণা পাওয়া যায়। আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট, বিএনপি নেতৃত্বে 7 দলীয় জোট এবং বামপন্থী 5 দলীয় জোট নির্বাচনে অংশ নেয়। এই জোটগুলো সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল। 1991 সালের নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ ছিল বেশ আত্মবিশ্বাসী। সে সময় নির্বাচনী প্রচারণা চলাকালে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছিলেন তাতে তার সে আত্মবিশ্বাস ফুটে ওঠে। দলের ইশতেহার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা তখন বলেছিলেন 2/3 আসনে জয়লাভের ব্যাপারে তারা আশাবাদী। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে বলে যে ক্ষমতায় গেলে তারা 1972 সালের সংবিধান পুনর্বহালের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা কায়েম করবে। উত্তরাঞ্চলে নির্বাচনী এক প্রচারণার সময় শেখ হাসিনা বগুড়ায় জনসভায় বলেন, আওয়ামী লীগ বেশি কথা বলে না, সেমিফাইনাল বা ফাইনাল গেমের হুমকিও দেয় না, আওয়ামী লীগ যা করতে পারে কেবল সেটাই বলে। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যমুনা সেতু নির্মাণ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন শেখ হাসিনা। নির্বাচনে জয়ের ব্যাপারে শেখ হাসিনার আশাবাদ বিভিন্ন জনসভায় লক্ষ্য করা যায়। খুলনায় এক নির্বাচনী সমাবেশে শেখ হাসিনাকে উদ্ধৃত করে একটি শিরোনাম করেছিল দৈনিক ইত্তেফাক। সেটি ছিল এরকম, দেশে বিদেশে রব উঠিয়াছে, আওয়ামী লীগ ক্ষমতায় যাইবে। অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্ক বার্তা উচ্চারণ করেন। দেশ জুড়ে প্রচারাভিযানের শেষ পর্যায়ে ঢাকার মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগকে টার্গেট করে বলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। খালেদা জিয়াকে উদ্ধৃত করে তখন দৈনিক ইত্তেফাক লিখেছিল এরকম, বাংলাদেশকে বিদেশিদের গোলামির চুক্তিতে আবদ্ধ করিতে না চাহিলে ধানের শীষে ভোট দিন। এদিকে নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনের আগের দিন রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট দেবার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে হাজির হয়েছিল। 6.5 কোটি ভোটারের মধ্যে 60 থেকে 70% ভোট পড়ে। নির্বাচনে কোথাও কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি।
এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনে বিএনপি 140টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ জয়লাভ করে 84টি আসনে। এছাড়া জাতীয় পার্টি 35টি আসনে এবং জামায়াতে ইসলামী 18টি আসনে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি করেছে তার ভাষায়। শেখ হাসিনাকে উদ্ধৃত করে তখন দৈনিক সংবাদ পত্রিকা লিখেছিল এরকম: ভোটাররা আমাদের ভোট দিয়েছে, কিন্তু চিহ্নিত অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্ম কারচুপি, কালো টাকা, সন্ত্রাস এবং এক অদৃশ্য শক্তির সাথে ষড়যন্ত্র করে ভোটের রায়ের ফল পাওয়া থেকে ভোটারদের বঞ্চিত করেছে। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ নিয়ে দলটির তৎকালীন নেতা ডক্টর কামাল হোসেনের একটি চিঠি নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এক চিঠিতে তিনি বলেন, অতি আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। ডক্টর হোসেন তখন সেই চিঠিতে লিখেছিলেন, নির্বাচনের অনেক আগেই বিজয় সম্পর্কে তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, সেজন্য নেতাকর্মীরা নিশ্চিত বিজয়ের আগাম গর্বে মাতোয়ারা হয়ে ওঠে। দীর্ঘ চিঠিতে ডক্টর হোসেন লেখেন, ডানপন্থী ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো আওয়ামী লীগকে ভারতের সেবাদাস এবং ধর্মের শত্রু হিসেবে চিহ্নিত করে যেভাবে অপপ্রচার চালিয়েছে, তার বিপক্ষে আওয়ামী লীগের প্রচারণা বরাবরই দুর্বল ছিল। এদিকে সরকার গঠনের জন্য বিএনপির সাথে জামায়াতে ইসলামের আলোচনা চলতে থাকে। এক পর্যায়ে জামায়াতে ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেওয়ার কথা জানায়। এর ফলশ্রুতিতে 1991 সালের 20 মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া। দেখলাম হচ্ছে ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল এবং 1991-এ বাংলাদেশে কীরকমভাবে ভোট হয়েছিল বা ভোটের আগে কীরকমভাবে আর কি প্রচার কার্য চলেছিল, ভোটের রেজাল্ট কী হয়েছিল এবং তারপরে কে জিতেছিল, সমস্ত কিছু বেশ এবং পেপারে কাকে নিয়ে কী লেখা হতো বা সেই সময় হাওয়া কীরকম ছিল বাংলাদেশে, তো সেই সমস্ত কিছু নিয়ে এখানে খুব বিস্তৃতভাবে আলোচনা হলো এবং যথেষ্ট ভালোভাবে ব্যাপারগুলো ক্লিয়ারও হলো বা বাংলাদেশের এই 1991-এর যে একটা রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক প্রেক্ষাপট সেটাও একটা আমাদের সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা জন্মালো এবং আমাদের তার সাথে এটাও ধারণা জন্মালো যে মানে যে সামরিক শাসন থেকে কিভাবে বাংলাদেশ বেরিয়ে এসে গণতান্ত্রিক শাসনের দিকে এগিয়েছিল। মানে আগে তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শাসন ব্যবস্থা সামরিক শাসনের দিকে চলে যায়, তারপরে যখন গণতন্ত্র ফিরে আসে তো সেইটা যেভাবে হয়েছিল তো সেইটা আমরা কোথাও গিয়ে এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম এবং বিস্তারিতভাবে জানতে পারলাম। এবং সেই সময় যে খালেদা জিয়া ম্যাম যে সরকার গঠন করেছিল তার মানে তিনি কতগুলো সিট পেয়েছিলেন, তার কোন দলে সমর্থন লেগেছিল মার্জিন ক্রস করার জন্য, মানে যে মার্জিনটা থাকে, এবং কেউ একক গরিষ্ঠভাবে সরকার গঠন করতে পারেনি প্রথমে। তারপরে শেখ হাসিনা ম্যামের যে আওয়ামী লীগের যে পরাজয় সেটা কেন হলো, মানে তার যে অতিরিক্ত আত্মবিশ্বাস, তার দলের কর্মীদের হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, তার জন্য হয়তো তারা হয়তো সেই লাস্ট মোমেন্টে সেইভাবে মানে সংগঠনটা শক্তিশালী করতে পারেনি, তো তার জন্যই হয়তো বিএনপি কোনোভাবে বেশি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আর কি উঠে এসেছিল। সবটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম এবং খুব কম্প্যাক্ট ভাবে আর কি ইতিহাসটা তুলে ধরা হয়েছে, তো বিষয়টা খুব ভালো লাগলো। এবং একটা বড় পার্টি যে বিএনপিও সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে কতটা বেশি মার্জিনের মাধ্যমে তারা আর কি জোট সরকার গড়লেও আর কি কতটা কিভাবে ফার্স্ট আর কি মহিলা প্রধানমন্ত্রীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিল বাংলাদেশে। তো এটা খুব ভালো লাগলো দেখে। তো ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, আমাদের একটু ভালো লেগেছে এবং আশা করছি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল বা হেল্পফুল হয়েছে ভিডিওটা, বা আপনারাও যারা জানতেন না এই ব্যাপারগুলো তারা জানতে পেরেছেন, মানে স্পেশালি নতুন জেনারেশন বা নিউ ভোটারস। হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের বক্তব্য বা এখানে যদি কোনো ভুল ত্রুটি কিছু দেখানো হয় বা কোনো কিছু ভুলভাল কিছু দেখানো হয়েছে বা আপনাদের সেই বিষয়ে বেশি জ্ঞান রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন।
সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুচিত্রা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।